একটি কথা আছে যে ঘর বানায় সে সেই ঘরে থাকতে পারে না। আমি সবসময় গড়তে পছন্দ করি। আমি কোনো নতুন দলে যোগ দেইনি। আমি নিজেই একটি নতুন দলের আত্মপ্রকাশ করেছি। দেখুন, একটি পরিবারে ৫ জন ভাই বোন থাকলে তাদের ভিতরে মতপার্থক্য, মতবিরোধ থাকতে পারে। এটা হয়ে থাকে। তো সেই জায়গা থেকে ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, আছে, থাকবে। এটা স্বাভাবিক। কিন্তু আমি বেসিক্যালি গণ অধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সেই সাথে আসলে গণ অধিকার পরিষদের প্রতি বা আমার সাবেক সভাপতির প্রতি আমার কোনো অভিযোগ নেই। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক, হয়তোবা আমাদের বাহনটা আলাদা, কিন্তু আমাদের একই জায়গায় আমাদের দেশকে নিয়ে পরিকল্পনা, দেশের উন্নয়ন করা, মানুষের জন্য কাজ করা, সেই জায়গাটা থেকে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক। আর ভিন্নতার জায়গাটা হচ্ছে গিয়ে দল বা প্রতীক, এর ছাড়া আর আমাদের বিশেষ কোনো পার্থক্য নেই। একটি কথা আছে যে ঘর বানায় সে সেই ঘরে থাকতে পারে না। ধরেন এই বিল্ডিংটা যে মিস্ত্রিরা বানিয়েছে তারা থাকে না, আমরা থাকি, এই আর কি। এটা প্রকৃতির নিয়ম হয়তো। তবে আমার কাছে মেন্টাল হ্যাপিনেসের জায়গা থেকে এইটুকুই বলতে পারি যে আমি দুঃসময় বা ভাঙনের সময় গণ অধিকারের পাশে ছিলাম। যখন নিবন্ধন ছিল না, আমি নিজে হাতে নিবন্ধনের কাজ করেছি, নিবন্ধনের জন্য কষ্ট করেছি। সেই জায়গাটা থেকে এখন স্বয়ংসম্পূর্ণ একটি দল, সুসময় চলে গেছি, দুঃসময় তো যাইনি। তো এই প্রস্থানটা আসলে সুখকর হোক, দুঃখকর না হোক, তো সেই জায়গা থেকে প্রস্থান কখনোই বিষাদের হতে নেই। এটা হয়তো বা সৃষ্টিকর্তার লেখা ছিল বা এভাবে করেই আমাদের ভাগ্য লেখনী ছিল। তো সেই জায়গাটা থেকে আসলে প্রস্থানটা আসলে আমি পজিটিভভাবেই দেখছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করে দোয়া নিয়ে এসেছি যে আপনার কাছ থেকে এই 7 বছরে যতটুকু দীক্ষা নিয়েছি, অর্জন করেছি, আপনি যতটুকু আমাকে তুলে ধরেছেন সারা দেশের মানুষের কাছে, ফাতিমা তাসনিম থেকে গণনেত্রীতে পরিণত করেছেন, এই দীক্ষাটা, এই অর্জনটা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে আরও বড় পরিসরে প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই প্রস্থান এবং রাজনৈতিক যে কোনো সংকটে অবশ্যই আপনার কাছ থেকে পরামর্শ নেব, এভাবে করেই আমি তাকে অবহিত করেছি। তো সেই জায়গা থেকে ক্ষমতার প্রতি যদি লোভ থাকতো তাহলে তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকতাম। অর্থের প্রতি যদি লোভ থাকতো তাহলে তো এখন যারা আসলে দেশ পরিচালনা করছে তাদের পৃষ্ঠপোষকতা অনেক কিছু করার সুযোগ ছিল এবং বাংলাদেশে দুটি বৃহত্তম দল, এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বিএনপি। তো সেই জায়গা থেকে সেখানেও কিন্তু আসলে ওভাবে করে আমরা কাজ করিনি। তবে আমি সবসময় গড়তে পছন্দ করি। আমি কোনো নতুন দলে যোগ দেইনি। আমি নিজেই একটি নতুন দলের আত্মপ্রকাশ করেছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.